বিছানায় বসে সকালের চায়ের পেয়ালা সবে মুখে তুলেছি। রাজেন এলো লাফাতে লাফাতে, একটা চিরকুট হাতে করে। আজ রাত্রিরে আমাদের ব্যাংক লুট হবে, হাঁফাতে হাঁফাতে সে বলল। পেয়ালার চা চলকে উঠল, চাদরের উপর পড়ে গেল খানিক, কিন্তু আমি বিচলিত হলাম না। এই বার্তা ওর আরেক বার্তালা বলে মনে হলো আমার। রোজ রোজ নতুন নতুন গুজব নিয়ে আসা কাজ রাজেনের। ও ছিল রাজা ব্যাংকের খাজাঞ্চি, আর আমি ছিলাম সেখানকার এক কেরানি। কাজটা ওই জুটিয়ে দিয়েছিল আমাকে। অফিস যাবার পথে আমার কপাল, রোজই ওর বকুনি শুনতে হতো আমায়। এমনও হয়েছে ওর নাম ভুলে গিয়ে রাজেন না বলে গজেন বলে ডেকে বসেছি ওকে, ওর গজগজানির চোটে। প্রতিদিন ওর গজালি শুনে শুনে কান রপ্ত ছিল আমার। সেসব রপ্তানির পর এই ফের আরেক নতুন আমদানি, এই আমার ধারণা হলো। জানি আমি বললাম, আজকের কাগজে পড়লাম তো, লুঠের বিশদ বর্ণনা প্রকাশ করেছে, একেবারে পুঙ্খানুপুঙ্খ। যাও, বোকার মতো বকো না, বাজে। খবর কাগজে পড়বে কালকের কাগজে বেরোবে সব, আর তার সমস্ত খবর আছে। এই বলে সে তার হাতের চিরকুটখানা নাড়তে লাগলো। এই আমার হাতের কাগজে। আমি চিরকুটটার দিকে ভিড়কুটি করলাম। আসছিলাম আমি তোমার বাসায়, তারস্বরে বলতে লাগলো সে। এই কাগজের টুকরোটা উঠতে উঠতে এসে পড়ল আমার মুখের ওপর। কোত্থেকে এলো কে জানে। আমি মুখ থেকে সরিয়ে ফেলতে যাচ্ছি, দেখি কি যেন লেখা আমার চোখে পড়ল হঠাৎ। তারপর পড়ে দেখো না, পড়লে টের পাবে। পড়ে দেখলাম কাগজটার এক কোণে পেন্সিলের আঁচড়ে লেখা, রাজা ব্যাংক 3:30, দলের সবাইকে বলো। বুঝলে এবার? রাজেনের ধারাবাহিক বিবৃতি শুরু হলো আবার। দলের যে সর্দার, সেই চিরকুট পাঠিয়েছে তার সাগরেদদের কাছে, দলের সবাইকে খবরটা দেবার জন্য। খুব সম্ভব সাগরেদটা দোতলা বাসে বসে হাওয়া খাচ্ছিল, মনে হয় যাচ্ছিল দলের লোকদের আড্ডায় এটা জানাতেই। এমন সময় কি করে তার হাত ফসকে, হাওয়ার চোটেই হবে হয়তো। বাসের দোতলায় কিরকমের জোরালো হাওয়া হয় জানো তো। কাগজখানা উঠতে উঠতে আমার মুখের উপরে এসে পড়ে, আর আমার নাকে লেগে আটকে যায়। তারপরের খবর আমার জানা, তোমাকে আর বিস্তৃত করে বলতে হবে না। আমি জানালাম, তোমার জানা ছাই জানা তোমার। রাজেন যেন লাফিয়ে ওঠে, কচু জানো তুমি। তারপরের খবর হচ্ছে, এই চিরকুট নিয়ে আপিসে গিয়ে ব্যাংকের ম্যানেজারকে আমি দেখাচ্ছি, তিনি পুলিশে খবর দিচ্ছেন। পুলিশ এসে যথাসময়ে লুঠেরাদের হাতে নাতে পাকড়াচ্ছে। দুর্দান্ত দস্যুদের ধরিয়ে দেবার জন্য সরকার থেকে আমি মোটা রকমের পুরস্কার মারছি। আর ব্যাংকে আমার প্রমোশন হচ্ছে। চাই কি, এই জন্যই হয়তো আমি সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাজটা পেয়ে যেতে পারি। 700 টাকা মাইনের চাকরিটাই। খুব ডিটেকটিভ বই পড়ছো বুঝি আজকাল? আমি জিজ্ঞেস করি। ডিটেকটিভ বই পড়ার সঙ্গে এর কাজ কি? রাজেন আমার প্রশ্নের পাশ কাটায়। এছাড়া এই চিরকুটের আর কি মানে হতে পারে? মনে মনে ভাবি খানিক, কিন্তু শক্ত শক্ত কথার মানে কোনো দিনই আমার মগজে আসে না। আমি মাথা চুলকাই। অভিধানেও যে এর মানে মিলবে তা আমার বোধ হয় না। মাথা চুলকে আমি বলি, লুঠের কথা এই চিরকুটের কোথায় আছে বলো দেখি। সামান্য একটু বুদ্ধি খেলালে বুঝতে পারতে। কতকজন লোক শখ করে এমনি আমাদের ব্যাংকে এসে মিলতে চাইছে। এই তো 3:30, আজ শনিবার না? ব্যাংক বন্ধ না তখন বুঝি ব্যাংক খোলা থাকে বাইরের লোকের জন্য? আর কোনো ব্যাংকই পার্ক যে জনসাধারণের মিলন স্থান হতে যাবে? তাহলে তারা ব্যাংকের বাইরে এসে মিশবে। আমি বলি, এছাড়া কি? ব্যাংকের বাইরে মিশবে? কিন্তু কেন শুনি তো, তার কারণ কি তা আমি জানতে পারি?
শনিবারের বাজার আজ, আপিস দপ্তর বন্ধ সব তখন। ক্লাইভ স্ট্রিটের 3 সীমানায়ও কোনো সিনেমা হাউস নেই যে তারা বায়োস্কোপ দেখার জন্য জুটবে। তাছাড়া থাকলেও 3:30-এ ম্যাটিনি শো শুরু হয়ে যেত তখন। আমাদের ব্যাংকের সামনে কোনো বাস স্টপ নেই যে বাসের জন্য এসে দাঁড়াবে। অবশ্য এটা খুব দুঃখের বিষয় যে ক্লাইভ স্ট্রিট দিয়ে এখনও কোনো বাস যায় না। ওর কথাগুলো আমার কানে লাগে, প্রাণেও লাগে। বিশেষ করে আমাদের রাস্তায় বাস না যাবার কথাটা। তারপর দলের কথা কেন হে? দলের সবাইকে বলো, এ কেমন কথা? খবরের কাগজে দলাদলির কথা থাকে আমি মানি, তবে তা নিয়ে আমি কিছু মনে করি না। কিন্তু এই সামান্য চিরকুটে দলের কথা থাকলে সন্দেহ জাগে। মনে হয় মিলনস্থান ওদের ব্যাংকে বটে, কিন্তু মিলন লগ্নটা বিকেলে না, রাত্রিরে, কৃষ্ণপক্ষের 3:30। আর রাতের শেষ প্রহরে কি ধরনের ওস্তাদরা ব্যাংকের কাছে এসে মিলতে চায় ভেবে দেখো একবার। আমি ভেবে দেখি। ইদানিং এ তল্লাটে ছোটোখাটো রাহাজানি হচ্ছিল বটে, কিন্তু তাই বলে রাজা ব্যাংকের হানি হবে তা কিছু ভাবা যায় না। ব্যাংক মারা কি এতই সোজা? আর আজ রাত্রিরে যে কেন ওই কাণ্ড ঘটবে তা ভাবতে পারি না। কাল কিংবা পরশু রাত্রিরেও তো হতে পারে। 3:30 কিছু আজকের রাতেরই এক চেটে নয়। কথাটা বলি রাজেনকে, রাজা ব্যাংকের খাজাঞ্চি, এবং আসলে একটা খাজা হলেও বলি। হ্যাঁ, ওটা একটা কথা বটে। সে আমার কথাটা মানে, কিন্তু বাপু, ব্যাংক লুটের মতো কাজ হঠাৎ কিছু ঝপ করে হয় না। অনেক দিন ধরে ফন্দির পর অনেক প্ল্যান এঁটে আটঘাট বেঁধে তবে সমস্ত ঠিক করা হয়। এসব করে দলের পান্ডা। তারপর সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তখন জানানো হয় দলের লোকদের একেবারে শেষ মুহূর্তে। কেননা আগের থেকে জানালে তারা গল্প গুজবে বাইরের লোকের কাছে সব বেফাঁস করে বসতে পারে, তার থেকে আমার ধারণা। কিন্তু তখনও আমার বিশ্বাস হয় না। এমনকি এও আমার মনে হয় ওই চিরকুট, পেন্সিলের লেখা আর উক্ত কাহিনীও বানিয়ে এনেছে আজ সকালে আমার কাছে ফলাও করে বলার জন্যই। কিন্তু আপিসে গিয়ে ধারণা আমার টলে গেল। খবর পেলাম প্রচুর টাকা এসে পড়েছে ব্যাংকে, অন্যান্য ব্যাংকে পাচার হবার অপেক্ষায়। কিন্তু সোমবারের আগে সে টাকা স্থানান্তরিত হবার না। যাও বা সন্দেহ ছিল আমার, এই যোগাযোগ দেখে দূর হলো। দুয়ে দুয়ে যোগ করে যেমন 4 মেলে, তেমনি যেন রাজেনের সমাচার মিলে গেল। রাজা ব্যাংকে, আমি নই। আরেকজনকে রাজা হতে দেখলে স্বভাবতই ভালো লাগবার কথা নয়। তাহলেও রাজেনকে মুক্ত কণ্ঠে আমার অভিনন্দন জানালাম। আর ঠিক আছে, ঠিক আছে। সারা মুখ জুড়ে ও হাসল। তোমার প্রতিবাদে আমি কিছু মনে করিনি। হাতের 5টা আঙ্গুল সমান হয় না, সবার মাথা কিছু সমান নয়। লজ্জিত হয়ে মাথা চুলকাতে চুলকাতে চলে এলাম আমার নিজের টেবিলে। চড় খেয়ে ফিরে এসে নিজের চরকায় মন দিলাম। কাজ করতে করতে আমার মাথা ঘামে। পুলিশ এসে ডাকাতদের কেমন করে পাকড়াবে সেই কথাই ভাবি। ব্যাংকের মালখানায় ঘাপটি মেরে লুকিয়ে থাকবে নাকি? যেই না ওরা শীত কেটে কিংবা দরজার তালা ভেঙে সেধবে, অমনি গিয়ে খপ করে একেবারে যাকে বলে হাতে নাতে গ্রেপ্তার। অথবা হয়তো তারা ব্যাংকের বাইরেই কোথাও গা ঢাকা দিয়ে ওঁত পেতে থাকবে। লোকগুলো এসে লুট করে নিয়ে যাবার পর তাদের পিছু পিছু ফলো করে আড্ডায় গিয়ে হানা দেবে, বামাল সমেত সবাইকে সামলাবে একসঙ্গে। যাকে সংস্কৃত করে বলা চলে ফলোয়েন পরিচিয়তে। ভাবতে ভাবতে আমার যেন কি হয়। তারপর থেকে যাকেই দেখি তাকে আমার সন্দেহ লাগে। যারা চেক ভাঙাতে কি টাকা জমা দিতে আসে, আমার মনে হয় এক একটি ব্যাংক মারু। কারো হাব ভাব চালচলন সুবিধের নয়। আর চেহারাগুলো যেন কেমন সব,
ঠিক চোর ডাকাতদের যেমন হয়ে থাকে। লুঠেরাদের চরে যে চোরাগোপ্তা চারিদিকে ঘুরছে, আসছে যাচ্ছে, ব্যাংকের অন্ধি সন্ধির খবর নেবার তালে রয়েছে, এই আমার মনে হয় খালি। টিফিনের সময় পাউরুটিতে কামড় দেবার ফাঁকে পাশের একজনের খবরের কাগজে আমার নজর পড়ল। কাগজের এক জায়গায় কালি দিয়ে দাগ মারা একটা কথা, রাজা ব্যাংক, 3:30। চৌকো চৌহদ্দির মধ্যে চৌকস খবরটা জলজল করছে ছাপার অক্ষরে। চোখে পড়ল আমার। কাগজের সেটা ঘোড়ার পাতা, যেখানে শনিবারে ঘোড়দৌড় খেলার খবর থাকে। রাজা ব্যাংক নামক ঘোড়াটা সেদিন 3:30টায় দৌড়চ্ছে। রাজা ব্যাংকের জানো নাকি কিছু? জিজ্ঞেস করলাম লোকটাকে। খবর রাখো কোনো? ওটা বাজি মারার ঘোড়া, হট ফেভারিট, নির্ঘাত জিতবে আজ। কাগজের কোণটা ছিঁড়ে নিয়ে ছুটলাম রাজনের খোঁজে। ওহে, শোনো শোনো, তুমি কি ম্যানেজারকে বলেছ নাকি কথাটা? না, বলিনি এখনো, এবার বলবো। তার লাঞ্চ শেষ হোক আগে। তাহলে আর বলো না, এই দেখো। আমার হাতের টুকরোটা ওকে দিলাম। বেঁচে গেছো খুব, আর একটু হলেই সকলের উপহাসের পাত্র হতে। ঠাট্টা করতো সবাই তোমায়, এমনকি পুলিশরাও। বলে আমি ভ্রম সংশোধন করি, পুলিশে ঠাট্টা করে না, ঠাট্টা করার পাত্র নয় তারা। ডাকাত ধরতে এসে না পেলে উল্টে তোমাকেই পাকড়ে নিয়ে গাট্টা মারত থানায়। রাজেনের চোয়াল ঝুলে পড়ে। ওর 700 টাকার সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবার স্বপ্ন ঘোড়ার খুরের চোটে উড়ে যায় কোথায় এক মুহূর্তেই। ওকে মুষড়ে পড়তে দেখে আমি ওকে উস্কে দিতে লাগি। মনমরা হয়েও না, ছি, এর জন্য আমি কিছু মনে করিনি। অশ্বরাজ আর রাজা ব্যাংকে তালগোল পাকিয়ে বসেছ, তাও অমন হয়েই থাকে। অনেকেই করে অমন। হাতের 5টা আঙুল কখনো সমান হয় না, সবার মাথা কিছু সমান নয়। আস্তে আস্তে ঘাড় তোলে সে। যাক, আজ আমি ওই ঘোড়ায় ধরবো, তাহলে মাঠেই যাব আজ। ঘোড়ার খবরটা যখন আপনার কাছ থেকে ভেসে এসে আমার কপালে লেগেছে, কপালে নয় নাকে, আমি শুধরে দিই। একই কথা, কপাল থেকেই নাক, তখন যা থাকে কপালে। আবার ওর মুখে হাসি ফোটে। হ্যাঁ, যদি কপালে লাগে তাহলে 700 টাকার মাইনে কি তুমি নিজে একটা টাকশাল বনতে পারো। মনে করো যদি বাজি জিতে 1010 টাকা পাও, তুমি একটা ছোটোখাটো কারখানা খুলতে পারো। পারো নাকি? আর এই আকরার বাজারে একখানা কারখানা হাঁকড়াতে পারলে তা রাতারাতি রাজা। হাত পা নেড়ে আমি বাতলাই। আর তখন তুমি নিজে একটা ব্যাংক, রাজেন ব্যাংক। এই বলে আমি ওর কল্পনা নেত্র উন্মিলিত করতে চাই। তোমার আজকের ওই মাঠের কাণ্ড, আর ওই কাণ্ড থেকেই তোমার কারখানা, আর তারপরে তোমার কাণ্ড কারখানা। কাণ্ড কারখানা হচ্ছে জগাই মাথায়ের মতো মানিক জোর। সে মাসের সমস্ত মাইনেটা রাজেন সেদিনের 3:30 রাজা ব্যাংকের উপর লাগালো। কিন্তু ঘোড়াটা আশা মতো আগালো না, এলো সকলের শেষে। রেসের মাঠে হার হলো রাজেনের। তারপর থেকে রাজেন আর আমার সঙ্গে কথা কয়নি, আজ পর্যন্ত না। কথা না, বার্তা না, বার্তালো তো নয়ই। রাজেনের রাজত্ব থেকে আমার প্রজাত্ব গেছে। তার কারণ তার রেসের হার নয়, সেই ডিগবাজি না, মাঠের সেই হয়রানি বা হয় রানিং নয়। তার কারণ হচ্ছে মাঠময় সেই হরিণ লুঠের পর আরেক হরিবল লুঠ হলো সেই রাত্রিরেই। সেও প্রায় 3:30 হবে রাত। আজ পাওয়া গেল যদ্দূর। উক্ত চিরকুটের লিখনি মতে কাঁটায় কাঁটায় রাজা ব্যাংক ভেঙে লুট করে নিয়ে গেল ডাকাতটা। গল্প কুটুম চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন শিবরাম চক্রবর্তীর লেখা একটি মুচকি হাসির গল্প, দলের লোকদের বলো। আর এতক্ষণ গল্প পড়ে শোনাচ্ছিলাম আমি রোমানা নূপুর।